এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা আছি এখন আজিমগঞ্জ স্টেশনে। তো আমরা কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে থাকুন। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আর পার হচ্ছি নিমতলা ঘাট। তো আজকের আকাশটা ছিল মেঘলা মেঘলা, রৌদ্রটাও কম ছিল আর ফুরফুরে হাওয়া বইছিল। আর সবাই বসে পড়েছে নৌকোতে, দেখো চেয়ারের মতো করা সিস্টেম ছিল আর দেখতে এত সুন্দর লাগছিল, ফুরফুর করে হাওয়া বইছিল। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখন এই প্ল্যাটফর্মে হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস ঢুকবে 8:60। এখন ট্রেন আসেনি, লেট করছে। তো দেখা যাক কটা আছে, টাইম কটায় আছে ভাবে 8:30। 8:28 ঢোকার কথা, তাই তো? আচ্ছা, দেখা যাক কটার সময় আসে। তো আমরা এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখতে দেখতেই টাইম মতো চলে এলো আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস। তো আমাদের ভাড়া লেগেছিল মাথা পিছু 100 টাকা করে। তো আমরা যেহেতু সকাল সকাল বেরোবো, তো এই ট্রেনে করে আমরা রওনা দিলাম। তো এখন বাজে 8:24, আসলে 8:22-এ ট্রেন ঢুকে গেছে লাইনে। আর আমাদের সিট যে ববি পেয়ে গেছে উইন্ডো সিট, আমার একটা উইন্ডো সিট, কিন্তু জানালাগুলো একেবারে ছোট। আর ওইদিকে আরেকটা উইন্ডো সিট আছে। 8:30 বাজে, তো ট্রেন এখন ছাড়লো। আপনি কিছু বলতে চান? আমি শুধু এখন ভিউ নিতে চাই, এনজয় করতে চাই, মজা করতে চাই আমার নিজের নিজেকে একটু ক্যামেরা দেখে। আর আমাদের ট্রেন যাত্রা শুরু করলো তার নিজের গতিতে। আর বাইরে জানালা দিয়ে দেখা যাচ্ছিল এত সুন্দর সবুজে ঘেরা মাঠ। লং ট্রেন জার্নি আর সাথে ঝাল ঝাল মশলা। তাই চলে এসেছি সালার স্টেশন। স্টেশনটা ফাঁকা না, লোকজন নেই, এত বড় স্টেশন। আমরা ফাইনালি নবদ্বীপ ধাম চলে এসেছি। আমি তো বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি চলে এসেছে। আর মনে হচ্ছে নেমে মায়াপুর চলে যাই। তো যদি মায়াপুর যেতে হয় এই স্টেশনে নেমেই যাওয়া যায়। তো আমরা এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধাম স্টেশন ছেড়ে দিয়েছে ট্রেন। আর গরম আস্তে আস্তে বাড়ছে, মনে হচ্ছে নেমে টোটো করে চলে যাই নদী পার করে মায়াপুর। তা এখন নবদ্বীপ ধামকে টাটা বলে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। ঘুগনি নিয়ে নিয়েছে, লঙ্কাটা গাছ দেখো কটা লঙ্কা দিয়েছে। ব্যান্ডেল স্টেশন এসে দাঁড়িয়েছি। এখানে অনেক সময় দাঁড়াবে, যেহেতু আমরা অনেক আগে আগে চলে এসেছি। ট্রেনটা অনেক ফাস্ট ছিল। এত গরম লাগছিল আমার যে জানালা দিয়ে একটু মুখ বের করে আমি হাওয়া খেয়ে নিচ্ছিলাম। তো ট্রেনটা পৌঁছানোর সময় ছিল 12:50 আর এই জায়গাটায় আমরা পৌঁছে গিয়েছি মোটামুটি 12:15টার দিকে। তো প্রায় আধ ঘন্টা আগেই আমরা হাওড়া পৌঁছে যাই। তো এই জায়গাটা তোমরাও জানো যে যাওয়ার আগে কি বিরক্ত লাগে, স্লো হয়, আস্তে 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 আমরা স্টেশনের দিকে ঢুকছিলাম। তো প্রায় একেবারে হাওড়ার মুখোমুখি চলে এসেছি। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। বেঁচে আছি, এই যে বেঁচে আছে। মরা মানুষ গোটা রাস্তা কিছু কথা বলেনি। তো দেখা হচ্ছে লাঞ্চ ছাড়বো আমরা এখানেই, অনেক সময় থাকবো। তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশন, এখন বাজে 1:06 মতো। আর আমার খিদেতে পেটে দৌড়াচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছ অয়েল বেরোচ্ছে। তো আগে আগে ওয়েটিংয়ে রেস্ট নিয়ে তারপর লাঞ্চ করতে ভালো। তো ওয়েটিং দেখতে ওয়েটিং রুমে গিয়ে যে কি হলো, কোন সিচুয়েশনে পড়তে হলো, সমস্ত ভিডিওটা তুলে ধরবো, সমস্ত সত্যিটা বলতে পারো তুলে ধরবো আমার পরবর্তী ভিডিওতে।